আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো। বাসায় কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি পিৎজাটা বানানো হলো আপুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার পাশেই থাকো, দেখতে থাকো কীভাবে কী দেওয়া হয় আর কীভাবে বানানো হয়। প্রথমে আপুরা গরম পানি করে নিল, তারপরে মনে করে যে এই ইস্টি দেওয়া হলো, লবণ দেওয়া হলো। একটু ভিজিয়ে রাখা হলো 5-10 মিনিট। যে এখন আটাগুলা দিয়ে গুলে নিব। আটা না সরিয়ে ময়দা, এই যে লবণ, এখন গুলে রেখে দিব মনে করো আধা ঘন্টার জন্য। আর যেগুলা ক্যাপসিকাম, মুরগি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আরও কিছু দেয় পুরা, আমাদের ঘরে যা ছিল তাই দিয়ে পুরা ঘরোয়া পদ্ধতিতে বানানো হইতেছে। কমেন্টস করে বলবা পুরা আমরা যে পিৎজাটা বানাইলাম হয়েছে নাকি। যে দেখা মুরগির মাংসের মধ্যে কী কী দেওয়া হইলো, সয়া সস, তারপরে গোলমরিচ, এগুলা দিল পুরা, লবণ। এখন মুরগির মাংসগুলা ভেজে নিব। তাহলে পুরো দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা। আপুরা আমার পাশে থাকবা। আর একটা আছে একটা দুঃসংবাদ আপুরা, আমার মামা মারা গেছে আপুরা। মামার জন্য দোয়া করবা যাতে জান্নাতবাসী হয়। এই যে আপুরা আধা ঘন্টা পরে ফিরে আসলো। এখন দেখো কি সুন্দর করে ফুলছে। এখন ভালো করে একটু চটকে নিব। সবচেয়ে মোট কথা পুরো কি ইস্টটা ভালো থাকতে হবে। ইস্ট যদি ভালো না থাকে, 2 নম্বর থাকে, তাহলে কোনো কাজ দিবে না। তোমাদের সাথে পুরো আজকে আমি শেয়ার করব আমার যে নতুন ওভেনটা আনা হইলো। ওই ওভেনে এই যে প্রথম পিৎজাটা বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ওভেন পুরো আরেকটা আছে, তারপর আরেকটা নতুন আনা হয়েছে, তাই তোমাদের সাথে একটা পিৎজা বানায় উদ্বোধন করা হলো। দেখো কী কী দেওয়া হইতেছে, কাঁচামরিচ, তারপর ক্যাপসিকাম, এই যে মুরগির মাংস, একে একে যা যা লাগায় পুরো সব দিয়ে দেওয়া হইতেছে। আবারও ক্যাপসিকাম, তারপর চিজ। তাহলে আপুরা আমার পিৎজা বানানোটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। তোমাদের দাওয়াত আপুরা পিৎজা খাওয়ার জন্য। আমাদের বাসায় আইসা পিৎজা খাইতে পারো। যে দেখো এখন ভিতরে মানে ওভেন দিয়ে দিলাম, হয়ে গেছে আপুরা। এখন পিস পিস করে কেটে যারা যারা দেওয়ার পুরা দিব। যেমন মনে করো আমাদের দাঁড়ান মামাদের দেওয়া হয়েছে, আমাদের আমার জালের মেয়েকে দেওয়া হয়েছে। এই যে আমরা বসলাম খেতে, আমি আপুরা আমার ছেলের বউ বলতেছে মা আপনিও খান। আমি বলতেছি আমি তো গরম খাইতে পারি না, যে কোনো জিনিস আপুরা আমি গরম খাইতে পারি না, কারণ চাও গরম খাইতে পারি না। বিশ্বাস যাবে আপুরা, আমি চাও খাইতে পারি না যে এটা গরম। ছেলের বউ বলতেছে এটা খাও গরম, আমি মুখেই দিতে পারতেছি না।
আর পিৎজাতে গরম গরমই ভালো লাগে। পিৎজাটা পুরো এত টেস্ট হয়েছিল, তোমরা যদি খাইতে তাহলে বুঝতা। বলে আপু তো সত্যিই বলছে। আমি বলতেছি আমাকে কেটে দাও ছোট করে, আমি ঠান্ডা হইলে পরে খাবো। এই যে দেখো, আমি মুখে দিতেই পারতাছি না গরমে। মেয়ে বলতেছে গরমই তো ভালো, গরম গরম। মানে আমি ধরতেই পারি না, খাবো কিভাবে। আমি এবার হাসতেছি আর বলতেছি আমি খাবোই কিভাবে, আমি গরমটাই ধরতে পারি না। তাহলে আপনার পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি আজকে তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ আপুর একটা সাবস্ক্রাইব করে দিবা। আশা করি পুরো ভিডিওটা দেখবো। এই দেখো আমার নাতিও বসলো, ডাকতেছি ভাই আসো তোমাকে খাওয়াই দিই। এই যে আয়সা বসলো, এক কামড় খাইয়া তো বলতেছে আদা দুনে আমি আর খাবো না।